আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। পহেলা কার্তিক, বুধবার, 1346 বঙ্গাব্দ, 18 অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বিকেলে বাঁধের ধারে চৌকিতে। অনেকে উপস্থিত আছেন। সত্যদা অসুখ থেকে উঠেছেন, ভাতের ওপর দুর্নিবার টান হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমার খুব খিদে হয়েছে, যা পথ্য ব্যবস্থা করেছেন তা খাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর বুঝলেন সত্যদা প্রকারান্তরে ভাত খাবার অনুমতিই চাইছেন, অথচ তাকে প্রতিনিবৃত্ত করতে হবে। উৎসাহ দিয়ে বলতে লাগলেন, খিদেই তো রাজা, খিদেই তো লক্ষ্মী, খাওয়ার চাইতে খিদে ভালো, খিদেই তো খায়, খিদে হতে থাক, যখন দেখবি মুখে গন্ধ নেই তখন তোর ভাত খাবার সময় এসছে বুঝবি। সন্ধ্যায় এক ভদ্রলোক নানা প্রশ্ন করছিলেন। আমরা যত যা করি না কেন লাকের ওপর সব নির্ভর করে। একজন কত খেটেও কিছু করতে পারে না, আবার কেউ হয়তো অল্প চেষ্টাতেই সাকসেসফুল হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী ঠাকুর, লাক কিন্তু করার ওপর নির্ভর করে। যে পারে না, বুঝতে হবে তার করাতেই গণ্ডগোল আছে। অদৃষ্ট মানে আমার যে কর্মের ফল পারিপার্শ্বিকে চারিয়ে গিয়ে ছড়িয়ে আছে। প্রিন্সিপাল না থাকলে করাগুলির মধ্যে বিন্যাস আসে না, শৃঙ্খলা ফুটে ওঠে না, ইন্ডিভিজুয়ালিটিই গ্রো করে না, পার্সোনালিটি ইন্টিগ্রেটেড হয় না। বৃত্তি তাকে গাইড করে। বৃত্তিগুলি গোল, তাই তাদের বৃত্তি বলে। মানুষ বৃত্তির বাইরে আর কিছুই দেখতে পায় না। ওই হয় তার ইউনিভার্স, এর একটার সঙ্গে আর একটার যোগ নেই। যখন যেটার মধ্যে যায় তার মধ্যেই ঢুকে পড়ে থাকে। কত জনেই তো কত খাটে, কিন্তু একটা চাষার ছেলে দেখতে দেখতে হয়তো মিনিস্টার হয়ে গেল। তা হয় কি করে? ওই টানই সব। পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবেন না, ঠিক এ কথা বলতে পারি না, যা হোক খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত বড় হয়েছে অথচ কোনো সুপিরিয়ার বিলাভেটের ওপর অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট নেই। আমরা হিস্ট্রি পড়ি, কিন্তু একটা লাইফের গ্রোয়িং পয়েন্ট আমাদের চোখে পড়ে না। তাহলে দেখতে পেতাম যে শ্রেয় অনুরাগ ছাড়া কেউ প্রকৃত বড় হয়নি। ভদ্রলোক, আমি একজনের ওপর ডিপেন্ড করতে যাব কেন? আমি নিজেই তো পারি। শ্রী শ্রী ঠাকুর, মানুষের এক্সিস্টেন্স যে ডিপেন্ড করে অন্যের ওপর। আমি কিছুদিন সোহং করতাম, ওটা যেন মানুষের ধাতে খাপ খায়, ওতে সব কিছু নিজের ওপর রিকয়েল করে। আমি সোহং তখনই বলতে পারি যখন আর সবাইকে সেই সোহং রূপে দেখতে পারি। তা না হলে আমি সোহং আর শালারা কিছু না এমন বোধ থাকলে উন্নতি হয় না। আমি বুঝি তুহাং, তুমি বলে একজন যদি থাকে, তাকে ফুলফিল করার আর্জের দরুন টেনশন যদি থাকে, তা থেকেই আমাদের সেন্সিটিভনেস ও রেসিপটিভিটি গ্রো করে। তার ফলেই আমরা বড় হতে পারি, নচেত সব কিছু নিজেদের ওপর রিকয়েল করে। মোট কথা, মানুষের মধ্যে আছে লিবিডো বা সুরাত। আমি ইংরেজি জানি না, মুখ্য মানুষ, তবু ইংরেজি কই। এই সুরাত চায় যুক্ত হতে। মা, বাবা, গুরু ইত্যাদিতে যুক্ত হবার ফলে যে মানুষ অ্যাক্টিভ হয়ে ওঠে তার উন্নতি হবেই। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। আরও কি আছে তো, যোগ কর্ম কৌশল্যম, তাই না? এই হলো কথা। আবার ঠাকুর কথার মানে তিনি ঠক্কুর, অর্থাৎ ঠক্কর দেন। আমাদের বৃত্তির সঙ্গে আর তার সঙ্গে কনফ্লিক্ট বাঁধে, আর এই কনফ্লিক্টের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট। ভদ্রলোক, হিটলার মুসোলিনির মাতৃভক্তি তো বুঝি, কিন্তু গুরুভক্তি তো দেখি না। শ্রী শ্রী ঠাকুর, তেমনভাবে মাতৃভক্ত হলে তারই ঠেলা সামলানো দায়, তারপর তো গুরুভক্তি। গুরুর প্রয়োজন এই জন্য যে তিনি সব স্টেজেই গাইড করতে পারেন, যা অন্যের দ্বারা সম্ভব নয়, আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই। গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই মোটর সেন্সারি কোঅর্ডিনেশন আসে। এই আদিত্যকে দেখলে হয়। শ্রীকৃষ্ণ প্রসঙ্গে ভদ্রলোক বলছিলেন, তাকে বরঞ্চ সুপারম্যান বলতে পারি, ভগবান বলতে পারি না, হাজার হলেও তিনি মানুষ। শ্রী শ্রী ঠাকুর, আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না। তেমন ভগবান যদি থাকেনও, তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ু পর্যন্ত জুটিয়ে দেন না। ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভেতর সরৈশ্বর্য জাগ্রত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিত্ব বুঝি না।
আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা, তারপর তার কবিত্ব। দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়? তা বোধ করি কেমন করে? পুজোর ছুটি হয়ে গেছে, আজ ষষ্ঠী। বহু লোকজন বাইরে থেকে এসেছেন, আসছেন। সুধামার ওপর আনন্দবাজারের ভার, তার শরীর অসুস্থ। শ্রী শ্রী ঠাকুরের কত চিন্তা। একবার অমর ভাইকে, একবার ভূষণ দাকে, একবার গোপাল দাকে, একবার এক দাস দাকে খোঁজ নিতে বলেছেন। আবার টাকা জোগাড়ের চেষ্টা করছেন। ভূষণ দা এসে বললেন, তরকারিতে কম পড়বে। শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে উঠলেন, বলতে লাগলেন, তাহলে কত রাত্রে খেতে দিবি? কতজন গাড়িতে এসছে, সারাদিন কিছু খায়নি। এত ব্যাপারের মধ্যে আবার প্যারিদাকে ডেকে বললেন, প্যারি, বড় বউকে একটা বেড পিল দিও কিন্তু।